এটা আমরা মানতে পারবো না। আমার একটা ভাই তর্তজা মানুষ, আজকে কি বার? শুক্রবার। তার জানটা কিন্তু এর আগে শুক্রবারেও বেঁচে ছিল, 7 দিন আগেও তে ছিল। পাক্কা মানুষ, যে আমলিকে নিষিদ্ধ করা হয়েছে, সেই আমলিক এত পাওয়ার কোথায় পায় ভাই? যে আমলিক বাংলাদেশের থেকে নিষিদ্ধ করা, হেরা আমাদের ভিতরে মিশে আমাদের এই যে হাসিনা এত ধুস করলো, একটা বারও সরি বললো না, একটা বারও সরি, তার কি সরি বলার দরকার ছিল না? আর আমাদের এতগুলা ভাই, আচ্ছা যাই হোক, যে মানুষ মারা গেছে, যার সন্তান গেছে, তাদের কাছে তো তিনি বাংলাদেশের মানুষের কাছে উনি সরি বলার দরকার ছিল অন্তত। কেন উনি কি মানুষ মার্ডার করে নাই? উনি কি খুন করে নাই? ওনার বাপের মৃত্যুর যদি বিচার হয় 60 বছর আগের বিচার, আর আমরা যে তাজা তাজা রক্ত ভাইগুলো হারাই দিছে, আমাদের ভাইগুলোর বিচার হবে না? উনি কি সরি বলতে পারতো না? আর হাদি কি দোষ করলো? একটা টাকা পান, মসজিদে গেছে নামাজ পড়তো, কি তোরতো যা মানুষটা নামাজ পড়তে গেছে, নামাজ পড়া শেষ আড়াইটার ভিতরে তার সাথে মিলেমিশে তার বুকের ভিতরে ছুরি মাইরা দিল, কেমন মানুষ? আচ্ছা, গতকাল যখন হাদির মৃত্যুর খবর আসে, সারা দেশে শোকের মাতম ছড়িয়ে হ্যাঁ ভাই বলেন। কিন্তু ঠিক ওই সময়টাতে আমরা দেখলাম প্রথম আলোতে ভাঙচুর করা হলো, ডেইলি স্টারে ভাঙচুর করা হলো, সবচেয়ে রাতে ধানমন্ডি 32 নাম্বার। এই যে এইগুলো খবরের শিরোনামে চলে আসছে, এতে হাদির যে মৃত্যুর ঘটনা, এটা অন্যদিকে মন নিচ্ছে না, আপনার কি মনে হয়? ভাই আমি সেটা কোনো কিছু বলবো না, কোথায় যাচ্ছে। আমার ভাই নাই, আমার ভাইয়ের বিচার চাই। আগে উপদেষ্টার গুলার বিচার হইতে হবে, আমার ভাইয়ের বিচার চাই। আমরা উসমান হাদির বিচার চাই। যে কোনো বিনিময়ে এই বাংলাদেশে উসমান হাদির বিচার যদি না হয়, এই বাংলাদেশে আর কোনো বিচার হবে না। বিচার তো হচ্ছেই না অলরেডি। কিসের বিচার? আইন, আদালত, প্রশাসন, এটা তো এখন আর আমাদের নিতে না। আগে ভাবতাম যে হাসিনা খারাপ, এখন তো দেখি সবই খারাপ। শুধুমাত্র আগে ভাবতাম যে হাসিনা ভালো না, তো এখন ভাবলাম যে আমরা যে উপদেষ্টাগুলোকে বসাইছি, তারা বুঝে আমাদের কথা বলবে, আমাদের ভাষাগুলো বুঝতে চাইবে। আগে যে সরকার আইন কিনে নিছে, এখন তো দেখলাম এই সরকার আসার পর থেকে এই সরকারও ব্যর্থ। তাহলে আমরা কোন সরকারের কাছে যাব? কার কাছে বিচার চাবো? আমরা তো এই সরকারকে বসাইলাম আমাদের মনের ভাষাগুলা বোঝার জন্য, আমাদের বাইরের গুলা বিচার পাওয়ার জন্য। কই, আমরা তো ব্যর্থ। এই 1 বছর কি করলে ইউনূস সরকার কিছু করতে পারেন। আর এই উপদেষ্টাগুলা আমাদের উপরে বৈশা টাকার ভান্ডেল খেলছে। আমাদের বিচার কোথায় কি হচ্ছে না হচ্ছে তারা কিচ্ছুই জানে না। এই ভাই 50,000 টাকা তুই কেন দিবি? তোরা টাকা পাইলি কই? কোথায় থেকে পাইবি? আমাদের টাকাই তো 50,000 টাকা পুরস্কার ঘোষণা করলি কিসের জন্য? এই উপদেশটা কি কামাই করে নিয়ে? হ্যাঁ, এই টাকা কি ওনারা ইনকাম করে নিয়ে আসছে? কোথায় থেকে দিবে? এটি ট্যাক্সের মাধ্যমে থেকে দিবে। কোথায় থেকে দিবে? আমাদের মধ্যে তো জনগণের মাধ্যমে থেকেই তো দিবে। তারা এই পাওয়ার পায় যখন মানুষটা খুন হইলো, মার্ডার হইলো, এই আসামিগুলো কিভাবে গেল? বর্ডার দিয়ে পালায় কিভাবে গেল? যাইতে পারলো কিভাবে? এই দেশের মানুষই তো দিয়েছে। তখন যখন লাস্টটা মার্ডার হইলো, তখন সিসি ক্যামেরা করছে কি জায়গা আটকে দিতে পারে নাই বর্ডার পর্যন্ত? ভাই কি বলবো, এই উপদেষ্টার বিচারগুলো আগে হইতে হবে। আর ইউনূস কি খেলতেছে বুঝি না। ইউনূসকে আমাদেরকে নিয়ে লুডু করে ছক্কা খেলে নাকি বুঝি না। এই একটা বছর ইউনূস কি করলো? কিছুই করতে পারে নাই।